আজকে ১২ নম্বর পরিচ্ছেদ আলোচনা করব চাঁদের পাহাড়ের। যেই প্রশ্নটা তোমাদের বলবো পরপর ১০ নম্বরের জন্য ২, ২, ৩, ৩ এক্সট্রাক্টর বলি, প্রশ্নগুলো পরে বলছি। হতভাগ্য যুবক, তার মৃত্যুর পরে সুদীর্ঘ ৩০ বছর কেটে গিয়েছে। এতকাল পরে তার চিঠিখানা মানুষের হাতে পড়ল। প্রশ্নগুলো হচ্ছে: হতভাগ্য যুবকটির নাম কি, বয়স কত, তার পরিবারের বিখ্যাত পূর্বপুরুষটি কে, তার চিঠিটা কে কখন কোথায় পেয়েছিল, কিভাবে তার মৃত্যু হয়, চিঠির শেষে লেখা তার অনুরোধটি কী ছিল এবং সেটি কিভাবে রাখা হয়, এই যুবক কোন জিনিস দান হিসেবে রেখে দিয়ে গিয়েছিল। এক এক করে উত্তর পর্বে আসি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসে প্রশ্নে উদ্ধৃত যুবকটি হল কমান্ডার আত্তিলিও গাত্তি। ১৮৮০ খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স ছিল ২৬ বছর। ফ্লোরেন্সের বিখ্যাত নাবিক রিওলিনো কাভালকান্তি গাত্তি তার পূর্বপুরুষ। তিনি লেপন্টের যুদ্ধে তুর্কিদের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং শত্রুপক্ষের বহু সৈন্য তার হাতে নিহত হয়েছিল। শঙ্কর শীতের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কালাহারি মরুভূমির পশ্চিম দিকে একটা গ্রানাইট ঢিবিযুক্ত পাহাড়ের মধ্যে অবস্থিত একটা গুহার মধ্যে প্রবেশ করে। সেখান থেকেই শঙ্কর আত্তিলিও গাত্তির কঙ্কাল এবং তাঁর লেখা চিঠিটা পায়। আত্তিলিও গাত্তি তার ৭ জন সঙ্গীকে নিয়ে গহন অরণ্যে ঢাকা আফ্রিকার পশ্চিম উপকূলের নিকটবর্তী রিক্টার্সভেল্ড পর্বতমালার গুহায় হীরের খনির সন্ধানে যায়। সেখানে গিয়ে একটা গুহায় হীরের খনির সন্ধান পায়। তখন সে তার সঙ্গীদের জানায় বাকি ৪ জনকে নিয়ে দ্বিতীয়বার যখন যায় তখন আর কিছুতেই সেই খনির সন্ধান পাওয়া যায় না। ফলে তার সঙ্গীরা তাকে অবিশ্বাস করে, তাকে আক্রমণ করে। ৪ জনকে মারলেও আত্তিলিও নিজে আহত হয় ছুরিকাঘাতে। আহত অবস্থায় ফিরে আসার পথে অনাহারে জলকষ্টে ক্ষতস্থান বিষিয়ে যাওয়ার ফলে সে মৃত্যুর মুখে পড়ে। আত্তিলিও মৃত্যুর পূর্বে চিঠি লিখে যায় যে তাকে যে জন খ্রিস্টানের মতো সমাধিস্থ করা হয় বা করা হবে, সেই লোকটির জন্য কিন্তু সে অপেক্ষা করছিল। শঙ্কর চিঠিটি পড়ে আত্তিলিও নরকঙ্কালটির সমাধিস্থ করে এবং কাঠের পিপের ভাঙা কাঠ আর মূর্ছে পড়া পেরেক দিয়ে ক্রুশ বানিয়ে সমাধির ওপর পুঁতে দেয়, কারণ যেহেতু সে খ্রিস্টান ছিল। যুবক আত্তিলিও হীরের খনির সত্ত্ব এবং জুতোর ভিতর রাখা ৫খানা হীরে দান হিসেবে রেখে গিয়েছিল। অর্থাৎ আজকে যে আলোচনাটা আমরা করলাম সেটা হচ্ছে সে যুবকটা হতভাগ্য, অর্থাৎ বুঝতেই পারছ আত্তিলিও গাত্তি। সে হতভাগ্য যুবকটা হীরের সন্ধানে সে হীরে তো পেলই না, ছুরিকাঘাতে তাদের মৃত্যুও হলো। এবং যুবকটা শেষ পর্যন্ত দান হিসেবে কেন, কাকে, কি সত্ত্ব দিয়ে গেল সেটাও কিন্তু আমরা আরও বুঝতে পারবো যদি এই পরিচ্ছেদটা ভালো করে পড়ি। তাহলে আজকের আলোচনা এ পর্যন্তই রইল। সবাই ভালো থেকো, অনেক অনেক ধন্যবাদ রইল।